ফিলিস্তিনের যুবকেরা খোদার কসম তাদের জীবন তাদের যৌবন লিল্লাহিদের খাতিরে আল্লাহর রাস্তে খোদার ঘরকে বাঁচানোর জন্য আজ তারা নিজের জীবন এবং যৌবন আল্লাহর হাতে তুলে দিয়েছে। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি কালকের নেটে আমি নিজে দেখছি চোখ থেকে পানি আসবে। ফিলিস্তিনে একটা 3 বছরের বাচ্চা খেতে পাই নাই, জমিন থেকে ঘাস ছিঁড়ে গালে করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওরে হতভাগা মুসলমান, তুমি না উম্মতে মুহাম্মাদি, তোমার নেতার নাম না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার কাছে না কোরআনের মতো কিতাব আছে, আল্লাহর মতো রব আছে। ফিলিস্তিনের মুসলমান কি তোমার ইমানি ভাই নয়? আরে ফিলিস্তিনের মুসলমানদের সাথে ভারতের মুসলমান নয়, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মুসলমানদের সম্পর্ক থাকবে কাল কিয়ামতের সকাল পর্যন্ত। আপনার ফিলিস্তিনিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কোরআন থাকবে যতদিন। আলেম উলামাদের জিজ্ঞেস করেন, আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে নিয়ে এই মসজিদুল আকসাতে ভ্রমণ করিয়েছিলেন। এই বাবু একটা ঘটনা বললে আপনাদের ইমানি জোশ আসবে, শোনেন। ফিলিস্তিনের একজন মহিলা তার 7 বছরের একটা বাচ্চা জড়িয়ে ধরে বলছে, আব্বা আব্বা এই বেটা, আজ আমাদের একটা করুণ অবস্থা, আজ আমাদের এত দুর্দশা, আরবেরা কোথায়, বিশ্বের মুসলমানেরা কোথায়, আরব শাসক দলেরা কোথায়? খোদার কসম, এই এলাকার নাম কি? হে দেউলির মুসলমান, 7 বছরের বাচ্চা ফিলিস্তিনি। আরে ফিলিস্তিনের মায়েরা কাপুরুষ জন্ম দেয় না, ফিলিস্তিনের মায়েরা তাদের ছেলেদের ইমানদার তৈরি করে, তাদের ছেলেদেরকে কুলাঙ্গার করে না যে ভোটের সময় 1 গ্লাস মদ খাবি আর পেটে বোম মারবি, এটা তারা তৈরি করে না। ফিলিস্তিনের মা বোনেরা 7 বছরের বাচ্চা ছেলে মা গলা জড়িয়ে ধরে বলছে আব্বা আব্বা, বলে আজ আরব দুনিয়া কোথায়, আজ ইমানদারেরা কোথায়? 7 বছরের বাচ্চা মায়ের গাল চেপে ধরে বলছে মা খবরদার, না না ও মা এ কথা বলে না। আরে আরব দুনিয়ার আপনার সাহায্য আমাদের লাগবে না। আজকের যদি স্বয়ং জিবরাইল এসে বলে, হে ফিলিস্তিনের মুসলমান, তোমাদেরকে আমি কিভাবে সাহায্য করব, আমরা ফিলিস্তিনের যুবক, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আমাদের গায়ে আছে, যে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, হায় আল্লাহ, যতদিন পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ যতদিন না দখল করব, তোমার কাবায় যাব না, তোমার রাসূলের সামনে দাঁড়াবো না। সেই সালাউদ্দিন আইয়ুবী যখন আপনার বাইতুল মুকাদ্দাসকে পুনরায় দখল মুক্ত করলো, দুঃখের পরিহাস ইতিহাস সাক্ষী দেয় ওই বছরে উনি হজে যাবেন। আশা ছিল যেহেতু আল আকসা মসজিদ ইহুদিদের থেকে ছিনিয়ে নিয়েছে, দখল মুক্ত করেছে, আমার নবীর কাছে যাবে, আমার আল্লাহর কাছে যাবে। ওই বছরে হজে যাবার আগে সালাউদ্দিন আইয়ুবী পৃথিবী ছেড়ে চলে গেল। হে দেউলির মুসলমান, ফিলিস্তিনের বাচ্চারা বলছে মা, আজ জিবরাইল এসে যদি বলে আমরা তোমাদের কি সাহায্য করব, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা বলবো হে জিবরাইল, আল্লাহ যদি তোমাকে পাঠায় এটা ভিন্ন কথা, আর তুমি যদি নিজে থেকে আমাদের সাহায্য করতে আসো, হে জিবরাইল, তোমার মতো জিবরাইলের সাহায্য আমরা ফিলিস্তিনের যুবক সালাউদ্দিন আইয়ুবীর রক্ত
যে হামাস বাহিনীর গায়ে বইছে এই হামাস বাহিনী এরা হলো ইমাম মেহেদীর যোগ্য উত্তরসূরি, এরা হলো ইমাম মেহেদীর অনুসারী। এই হামাস বাহিনী তোমার মতো জিবরাইলি সাহায্য আমাদের লাগবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঈমান তৈরি করো, ঈমান। এই বাবু হযরত ওমর, সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বাবা ওমর এমনই ঈমানি পাওয়ার তৈরি করেছিল, বদরের ময়দানে বাপকে সামনে দেখেছে, হযরতে ওমরের তরবারি নিচে হয়ে যায় নাই। বাপের মহব্বতে হযরতে ওমরের রাসূলের প্রতি ভালোবাসা এত স্ট্রং ছিল, হযরতে ওমরের তরবার নিচু হয়ে যায় নাই। সেদিন ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে, রাসূলের প্রেমে, নবুয়তের প্রেমে, তাওহীদের প্রেমে, আল্লাহর প্রেমে হযরতে ওমর নিজের বাপকে ছেড়ে দেয় না, মুন্ডু থেকে ধড় থেকে মুন্ডু আলাদা করে দিয়েছিল। আমরা সেই ওমরের উত্তরসূরি। খোদার কসম, হে দেউলির মুসলমান, হালাল খাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর বাম্মার খেদমত করো। খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোন জাতি নয়, কোন নেতা নয়, কোন নেত্রী নয় মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। কটা কাজ করতে হবে বলো বলো? নাম্বার 1, হালাল খেতে হবে। এরা খালি দোয়া করতে জানলা, ফিলিস্তিনিদের ভাষা। এই তো দোয়া আল্লাহ শুনতে পাচ্ছে, মাদরামি করার জায়গা পাও নাই। রাসূল বলে যাচ্ছেন, আর দোয়া ও মুখ্যুল ইবাদা, মোমেন মুসলমানের হাতিয়ার হলো দোয়া। পরমাণু বোমা হেরে যাবে ইমানদারের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে সুবহানাল্লাহ বলো। আরে ওই জন্য তো আমি কালিমুল্লাহ মেদিনীপুর শহরে দাঁড়িয়ে বলি, আমি তো আপনার পাঁশকুড়ার মাটিতে দাঁড়িয়ে বলি, দিলীপ ঘোষ কালকে যাচ্ছে যারা আমাদের বিরুদ্ধে কাঁটি লাগায়, শালা করোনার ভয়ে গরুর মুত খায়। আল্লাহর কি রে বা? এই হ্যাঁ না, হ্যাঁ না, গরুর গোবর চেটে চেটে খায়, সেসব মালেরা আমাদের উপরে আমুল দেখায়। দিলীপ ঘোষ কি বলেছে যে 2021-এ মমতা হেরে গেলে মুসলমানদের কচুগোনা করব। আমরা বলেছিলাম, আমি কালিমুল্লাহ বলেছিলাম, দিলীপ বাবু মমতা যদি জিতে যায় নতুন আন্ডারপ্যান্ট কিনে রেখে দাও। আমাদের দেউলির ছেলেগা পাওয়ার আলাদা, শুধু আওয়াজ হবে সাপ সাপ সাপ। কি হচ্ছে? আন্ডারপ্যান্ট ফেটে যাচ্ছে, ছেড়ে দে, বলে কোনো ছাড়াছাড়ির দর নেই। হ্যাঁ দেউলির মুসলমান, ঈমান তৈরি করো, ঈমান। খোদার কসম, বিশ্বনবী হাবিবুল্লাহ বদরের ময়দানে রাসূলুল্লাহ খেজুরের ডাল বিসমিল্লাহ বলে ভেঙে সাহাবাদের হাতে দিয়েছে। AK-47 হেরে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঈমান তৈরি করো। দোয়া কবুলের সব থেকে বড় শর্ত হলো হালাল খেতে হবে। আগে ছাগল যখন খায়, ছাগল বলে কথা বলে না, কালো মতো হয় ভাবা গোটা। ছাগল ছাগল যখন খায়, ও ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে দেখে খায়, কথা বলেন। যা পাবে শালা কাঁপায় ঢেলে দেবে। আরে হ্যাঁ না, আমাদের মুচো মানে ছানারা দেখে খায়, কথা বলেন। এক ধাতে চালাচ্ছে। এ বাবু মসজিদে শুক্রবার নামাজ পড়তে গেছে, সবেন আধ গান সালাম ফিরেস, আধ গান একদিকে। ও সব না দেখে মসজিদের কোণে 10 টাকা বলা অসুখ বলল। এবার বলতে জানলা, এ শালা মন সাহেব এত দেরি করে, এত দেরি করে। তার মানে কি নামাজ শেষ হবে মাল চেকে খাবে। আরে হারাম করের বাচ্চা, হারাম কর। ওদের একটা মেয়ে মানত করেছে, আল্লাহ আমার যদি একটা পাঁটা বাচ্চা হয়, মানে মদ্য ছাবাল, বেটা ছাবাল হলি তোমার মসজিদে 500 টাকার মিষ্টি কিনে দেবো। তা ও তো মানতের মিষ্টি রে, তোর মতো হারাম করের ওটা খাওয়া যাবে? কথা বলে না। উই খাবো বলে মসজিদে আল্লাহর কিরে নবীর মেম্বারে বসে বলছি, লাল মিষ্টি আর সাদা মিষ্টি গো মারামারি পেটাপিটি করে, কার লাল মিষ্টি দেশ কার সাদা মিষ্টি দেশ, এই নে মারামারি করে দুজন হাসপাতালে ভর্তি।
আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এই বাবু, নবীর মেম্বারে বসে পড়ছি, এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না এখনো পর্যন্ত। সত্য কথা বলুন, মসজিদে জুতো চুরি হয় না? হয় না? কথা বলে না। যে মুসলিম জাতি খোদার ঘরে গিয়ে চুরি করে, এ জাতির উন্নতি হবে? উম্মতে মুহাম্মদ। ফেরেশতারা বলে যারা মসজিদে জুতো চুরি করে বলে উম্মতে মুহাম্মদ। গোলা টিপে ধর, গোলা টিপে ধর, গোলা টিপে ধর। এ বাবু, আর এক কথা বলবো, রাগ করবেন? বলবো বলবো, সবাই বলতে বললি বলবো বলবো। কই তাকবীর দাও তো, নারে তাকবীর। কার কার অসুবিধা হচ্ছে হাত তুলুন। এই জিবরাইলের ফুতো ভাই, মুরব্বী বাবাজি বলে মোটেও অসুবিধা হয় না। না, আমার কথা শুনলে না বা কিছু, এই দেখো জ্বলতেস, কিছু বলতে পারছে না, কিন্তু ভিতরে ভিতরে আগুন লাগছে। কারণ কি, ওর গায়ে লাগছে তো। এ বাবু, আমার যেখানে একবার নিয়ে যায় পরের বছর ডাকে না, কেন জানো? আমি তো অপারেশনের স্পেশালিস্ট লোক। মদকর, সুদগর, তারিখর, পাতাগর, চুল্লুগর, বাম্মার অবাধ্য সন্তান, বেনামাজি, বেরোজগার, কারোর মাথার অপারেশন করি, কারোর চোখের অপারেশন করি, কারোর মুখের অপারেশন করি, কারোর আবার বুক ফেড়ে অপারেশন করি। এরা পরের বছর কমিটির লোক চাঁদা তুলতে গেলি, গ্রামের লোক বলে ও শালা দাউদ করলি চাঁদা। কথা বলে না, দেবো না। ওই জন্য আমার দাউদ আর হবে না। আল্লাহ যখন একবার নিয়ে এসে ইনশাল্লাহ এমন কেচে দেবো, শালায় 1 বছর পরিষ্কার থাকবে। বলবো বলবো বলবো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতে আমাদের ডায়মন্ডে 2টো মেয়ে লোক ঝগড়া করলি জোরে আওয়াজ হয়, আওয়াজ দিচ্ছে দেখ। আর মেয়েগা ঝগড়া মানে বুঝতে পেরেছেন তো, 4টে মেয়ে ঝগড়া করলি মনে করবেন শালা 40 জন মারামারি করতে। সে মাঝে মাঝে আবার নেহা কাক্কারের মতো আওয়াজ বের করে। আল্লাহর কি রে বাপ। আই বাবু, একটু মদ্যদের মতো আওয়াজ দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে সমস্ত মালগুলো এখন ঘরে বসে শালির সাথে জম্মের গল্প করতেছে, শালিয়ে আমার সোনা, এ সোনা সোনা। এই দেখো মারপেটের বোন এসে বলতেছে, ও দাদা ভালো আছো? এ খ্রিস্টানের মুখ এরম বেঁকে গেছে, একবারও তাকায়। শালি এসে বলতেছে, ও ভাই ভালো আছো? ও পাখি তুই কাকে নিয়েছো? চল 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 একটু জম্মের ফুচকা খাবার খাই। আরে হ্যাঁ, না না, যেসব মালগুলো শালির নে, শালাদের নে, বিভিন্ন কায়দায় ঘুরতেছে, যারা দেওয়ারের নে ঘুরতেছে। তবে একটা কথা বলি, এ বাবু, মৌত ধরলি ছাড়ে না, দেওয়ার ধরলি। দাওর হলো মৌতের দ্বিতীয় সিঁড়ি। এমন আওয়াজ দেবেন ওই সব মালগুলো যেন চোখ বুলু হয়ে যায়। ও শালারা মনে মনে করতে দেখেন লোক নি। এমন আওয়াজ দেবেন ওদের যেন চোখ হলুদ হয়ে যায়, বলবে মজমায় ভূমিকম্প হচ্ছে, সুনামি চালু হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 2 3, ইমান যেতে নাই দেরি। 4 5 6, নামাজ পড়লে আল্লাহ নেবে রিক। সুবহানাল্লাহ বলে।